অলরেডি লেট করে ফেলছে, এখন অলরেডি 8 কিল সেশন চলছে। আমরা যদি দেখি আমাদের এমএসএস কনফার্মেশন রয়েছে, প্রিভিয়াস ট্রেন্ড ব্রেক করে ফেলেছে। আর 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের নিউ এমএসএস ক্রিয়েট করার পর আবার ইয়াও করছে, এখানে যেটা যদি বলি আমাদের নতুন করে বসও ক্রিয়েট করে বসে আছে মার্কেট। সো আমরা এখন সেল সাইডের ট্রেড খুঁজবো। আমরা শুরুতে চলে যাবো 50 মিনিট টাইম ফ্রেমে। অলরেডি লেট, তাড়াহুড়া করা ফাস্ট হবে, কারণ 8:30 অলরেডি বাজে। আর এখন বাজে হচ্ছে আমাদের আজকে হচ্ছে 30 অক্টোবর, মাসের লাস্ট দিন মেবি, নাকি 31 দিন পর্যন্ত অক্টোবর থেকে জানি না আমি। ওকে, আমি 5 মিনিটে আগে কিল জোনটা মার্ক করি। 5 মিনিটে আসি, আমাদের 8টা থেকে 9টা হচ্ছে আমাদের কিল জোন। আমাদের নিউ ইয়র্ক কিল জোনটা হচ্ছে এটা। এবার জিপিইউএসডি থেকে মার্ক করি। প্রিভিয়াস ডেতে কিন্তু আমরা একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু লস করে বসেছিলাম, সেটা দেখা যাক আজকে আমাদের সেই এক্সপেরিমেন্টের লসটা রিকভার করতে পারি কি না। যদিও এখন আমরা প্রফিটেবল আছি, কারণ একটা ট্রেডেই কিন্তু আমাদের ভালো একটা প্রফিট ছিল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেহেতু 1:6 এবারে যে ট্রেড করি, সেহেতু আমাদের কিন্তু লস অনেকগুলো হলেও তেমন একটা প্রবলেম হয় না। এটা আমরা একটা সাপোর্ট লেভেল হিসেবে মার্ক করে রাখছিলাম, ঠিক আছে। এটা কাটি এখন। জিপিইউএসডি অলরেডি একটা সাপোর্ট লেভেলে আছে, এখন এটা ব্রেক করবে কিনা আমি জানি না। তবে আমরা ইউরোইউএসডির সাথে যদি সম্পর্ক রেখে জিপিইউএসডিতে ট্রেড করি, তাহলে দেখতে পাচ্ছি অলরেডি ব্রেক করে বসে আছে ওইখানটাতে। তার মানে এটাও ব্রেক করার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এটাই তো হায়ার টাইম ফ্রেমে চেক করে আসি, হায়ার টাইম ফ্রেমটা যদি দেখি, হ্যাঁ, মার্কেট টোটালি একটা স্ট্রং ডাউন ট্রেন্ড। আর সাপোর্ট লেভেল যদিও 4 আওয়ার থেকে মার্ক করেছিলাম আমি, তবে মনে হচ্ছে যে তেমন একটা প্রবলেম হবে না। 5 মিনিটের স্ক্যাপলিং লিকুইডিটিতে তেমন একটা প্রবলেম হবে বলে মনে হয় না আমার। এখানে একটা সাপোর্ট লেভেল আছে ডেফিনেটলি। সাপোর্ট লেভেল থেকে অলরেডিও মার্কেট একবার রিয়েক্ট করে উপরের দিকে যাচ্ছেও দেখতে পাচ্ছি। তবে আশা করা যায় যে প্রবলেম নাও হতে পারে, তবে সাপোর্ট লেভেলে রিয়েক্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ওকে, আমরা দেখি, চেষ্টা করে কি হয়, ঠিক আছে, চেষ্টা করে দেখি। 5 মিনিটে গিয়ে কিন্তু আমরা জোনটা মার্ক করে ফেলি, অলরেডি মার্ক করে ফেলছি। আচ্ছা, অলরেডি মার্ক করে ফেলছি। এখন আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাবো, আগে ইউরোইউএসডি দিতেছি। দুইটা মার্কেট একসাথে অ্যানালাইসিস করতেছি, কারণ অলরেডি লেট আমি, ঠিক আছে। 15 মিনিটে গিয়ে আমাদের কিন্তু লিকুইডিটি সুইপ খুঁজতে হবে। আমাদের লিকুইডিটি সুইপ করার রাস্তা হচ্ছে এগুলো সব কাটে, প্রিভিয়াস অ্যানালাইসিস যা ছিল। এখানে নতুন এমএসএস ক্রিয়েট করে বসে আছে অলরেডি মার্কেট। ওকে, এখানে লাস্ট এমএসএস ছিল এখানটাতে, এর পরবর্তীতে মার্কেট হাই ক্রিয়েট করেছে, এখানে যেতে পারে নাই, লো ক্রিয়েট করলো, আবার লো ক্রিয়েট করতেছে, ভালো কথা। এবার আমাদের হাই এখানে বা এখানে ক্রিয়েট করতে পারে। 15 মিনিট টাইম ফ্রেম যদি নাও ফলো করি, আমরা 5 মিনিটের যদি আইডিএম নেই, তাহলে আমরা এইখান থেকে আইডিএম কনফার্মেশন মেবি নিতে পারি। 5 মিনিটে গেলে বুঝতে পারবো, তবে ধারণা করতেছি মেবি এখানে আমরা আইডিএম কনফার্মেশন পেতে পারি। দেখি 5 মিনিটে গিয়ে দেখি। না, মেবি না, নেওয়া যায়, তবে এইটা হচ্ছে আমাদের পারফেক্ট প্লেস যেখানে আমরা আইডিএম কনফার্মেশন নিব। তবে অনেকটাই উপরে মার্কেট, আইডিএম কনফার্মেশন নেওয়ার জন্য মার্কেটকে অনেকটা উপরে যেতে হবে, এই পর্যন্ত উঠতে হবে, তাহলে কিন্তু আমরা আইডিএম কনফার্মেশন পাবো। এতটা উপরে উঠতে পারবে? অলরেডি 8:30 কিন্তু বাজে মার্কেটে। জিপিইউএসডি যদি দেখি, জিপিইউএসডির কী অবস্থা। আজকে লন্ডন সেশনে ঢোকা হয় নাই, কারণ আমি তার আগের দিনই বলছিলাম আজকে সারাদিন কিন্তু আমার কারেন্ট থাকবে না, ছিলও না। এই জন্য আমি আজকে সারাদিন ঘুমাইছি, পরে সারাদিন দিছি ঘুম, অনেক দিন পর ঘুমাইলাম। ওকে, জিপিইউএসডিতে দেখতে পাচ্ছি খুব ইজিলি একটা আইডিএম ক্রিয়েট করতে পারে এখানটাতে। আইডিএম যে শুধুমাত্র হাইয়ের ইকুয়াল হাইয়ের উপরে ক্রিয়েট করবে এরকম না, আমরা সেশন লিকুইডিটিও মার্ক করব। ও প্রিভিয়াস ডে হাইলো মার্ক করা দরকার ছিল। এখানে আমাদের এত অ্যানালিস্ট করা পসিবল নাই, ইন্ডিকেটর অন করে দিচ্ছি। প্রিভিয়াস ডে লো অলরেডি একবার সুইপ করে এসেছে, আর এটা ব্রেক করে নিচে যাবে, এটা বোঝা যাচ্ছে। আর এখানে অত্র এলাকার কোনো ধরনের হাই লো, উইকলো, মান্থলো কিছু নাই। তার মানে একমাত্র ইয়াসার সেশন যদি দেখি, এটা কি জিনিস, এটা কি সেশনের ইন্ডিকেটর? না, সেশনের ইন্ডিকেটরটা অন করি, ওয়েট।
প্রিভিয়াস সেশন ছিল আমাদের লন্ডনতে, এখন চলছে লন্ডন আর নিউ ইয়র্ক সেশন কিন্তু আমাদের ওভারল্যাপ করছে বর্তমানে মার্কেট। আর প্রিভিয়াস সেশন ছিল আমাদের টোকিও সেশনের লো ছিল হচ্ছে এইখানটাতে। ওকে 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 টোকিও সেশনের লো ব্রেক করলেই আমরা কিন্তু আইডিএম কনফার্মেশন পেয়ে যাবো। যেখানে মার্ক করছি সেখানেই, ঠিক আছে, যেখানে মার্ক করছি ওইখানটাতে আইডিএম কনফার্মেশন আসবে। ওকে, এই জায়গাতে আইডিএম কনফার্মেশন আসবে, আমাদের আর কিছু মার্ক করার নাই, এই জায়গাতে আইডিএম কনফার্মেশন চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে আইডিএম কনফার্মেশন নিয়ে নেব, একটু নিচে নামায় দিই, জাস্ট এখানটাতে একটা উপরে গেলেই হবে। এখান থেকে আমরা আইডিএম কনফার্মেশন পাবো। ইউরো ইউএসডিতে যদি আসি, এখানে আমাদের টোকিও কোথায়, টোকিও লো ছিল, এই যে টোকিও লো ছিল এখানটাতে। তো অত উপরে আমার আইডিএম ক্রিয়েট করতে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের আইডিএম ক্রিয়েট করার জন্য এই তুমি নিচে আসো, টোকিও প্লাস সিডনি দুইটাই এই জায়গায় লো ছিল, এইখানে আমাদের আইডিএম ক্রিয়েট করবে। বলছিলাম না যে এইখানটাতে ক্রিয়েট করতে পারে, না আমি আরেকটু উপরে বলছিলাম, প্রিভিয়াস মান্থ লোর উপরে উঠতে আরও ভালো হয়, ঠিক আছে। তবে এইখানটাতে আমরা রাখতে পারি আমাদের আইডিএম, সমস্যা নেই, এখানে আমরা আইডিএম রাখতে পারি। এটাকে আমরা আপাতত অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি, এটা ব্রেক করলেই হবে। ওকে, এটা আমাদের দরকার নেই, এখন আমরা আইসিটি ইন্ডিকেটরটা রাখি। বাইরে ভালোই বৃষ্টি নামছে, জ্বর হইতেছে পুরো। ওকে, আমাদের এখন ওয়েট করতে হবে আমাদের আইডিএম ক্রিয়েট করার জন্য। যতক্ষণ আইডিএম ক্রিয়েট করতে পারতেছে ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। জিপিইউএসডি সব থেকে বেটার চান্সে আছে এখন পর্যন্ত সব থেকে বেটার চান্সে জিপিইউএসডি রয়েছে। এখানে আইডিএম ক্রিয়েট করার কথা, দেখা যাক কী হয়। প্রিভিয়াস ডে লো অলরেডি ব্রেক করছিল, এখন কিন্তু আবার উপরে আসছে, মানে এখন আমরা সেলের এন্ট্রি খুঁজবো নর্মাল স্বাভাবিকভাবে। মার্কেট আজকে ডাউনেরই মুভ দিবে। যে কোনো একটা লিকুইডিটি কিন্তু মার্কেটকে নিতে হবে। এটা প্রিভিয়াস মান্থ লো পর্যন্ত যেতে পারে, আবার এখান থেকে ওর ব্রেক আসতে পারে। প্রিভিয়াস মান্থ লো সব থেকে হচ্ছে বেস্ট একটা অপশন। আচ্ছা, অলরেডি কিন্তু আমরা বলতে পারি যে এটা নিয়ে নিচ্ছে, আমাদের লিকুইডিটি নিয়ে নিছে বলতে পারি, কারণ প্রিভিয়াস ডে লো ব্রেক করছে, প্রিভিয়াস উইক লো ব্রেক করছে। তাও এটা কিন্তু রিস্কি অনেকটাই। যদি 3 মিনিট আইডিএম খুঁজি, তাহলে যদি দেখি 3 মিনিটের আইডিএম এইখানটাতে, আর এমএসএস কনফার্মেশন এখানটাতে আছে। যদি মার্কেট উপরে আর না যায়, ঠিক আছে, যদি আর যেতে না পারে, তাহলে কিন্তু আমরা বলবো যে এখানে আমাদের আইডিএম ক্রিয়েট হয়ে গেছিলো, আমাদের এমএসএস কনফার্মেশন এখানে থাকবে। আরে কি করতেছ, মার্কেট যদি এখন নিচে চলে এসে এমএসএস কনফার্ম করে ফেলে, তাহলে কিন্তু আমরা বলবো যে এখানে আমাদের আইডিএম ক্রিয়েট হয়ে গেছিলো, ঠিক আছে। তখন আমরা এই পর্যন্ত ওয়েট করবো না, তখন আমাদের নিচে একটা আইডিএমের জোন আছে, সেটা হচ্ছে এটা। দেখা যাক কি হয়। জিপিইউএসডির কী অবস্থা? ওর আইডিএম ক্রিয়েট করতে অনেক উপরে যাওয়া লাগবে, কিছু করার নেই, ওর আর কোনো অপশন নেই। এখানে প্রিভিয়াস ডে লো, উইক লো, মান্থ লো কোনো কিছু নাই, একমাত্র সেশন হাই আছে উপরটাতে, এইখানটাতে সেশন লোটা উপরে আছে, এইটা কিন্তু গ্র্যাব করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু আইডিএম ছাড়া ট্রেড করতে পারবো না।
আমরা যদি একটা গোল্ডেন জোন দেখি, আর একটু উপরে যাওয়া লাগবে, লিকুইড রিসিভ করতে হবে। এই 8:34 বাজে, মেসেজ কনফার্মেশন আশা করি পাবো না। তাই বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে, কড়া বৃষ্টি পড়তেছে, কড়া কড়া। বারান্দায় গিয়া বসছি। বারান্দায় কিন্তু একটা সেই ফিল পাওয়া যেতেছে। আমরা 3 মিনিটের আইডিএম কনফার্মেশন এখানটাতে পেয়ে গেছি বলতে গেলে। 1 মিনিটে যদি দেখি, মার্কেট আইডিএম ক্রিয়েট করছে, এখন এমএসএসি ক্রিয়েট করে ফেলছে। তবে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস উইক লো, এটা স্লিপ করার সাথে সাথে কি আমরা নিয়ে নেব নাকি? হ্যাঁ, নিয়ে নিতে পারি। কিন্তু সেল সাইডের এমএসএস কনফার্মেশন, আচ্ছা 1 মিনিটের এমএসএস কনফার্মেশন নিয়ে নেব, 5 মিনিটে তো না, 1 মিনিট অথবা 3 মিনিটের এমএসএস কনফার্মেশন নেই, তাহলে কিন্তু হয়তো বেটার হবে। আমরা আর একটু কিছুক্ষণ ওয়েট করব 3 মিনিটের এমএসএস কনফার্মেশনের জন্য, যেটা আসবে হচ্ছে আমাদের এইখানটাতে। এখানে আমাদের 3 মিনিটের এমএসএস কনফার্মেশন আসবে। এই এমএসএস কনফার্মেশনটার জন্য আমরা ওয়েট করব। এটা কিন্তু আমাদের 5 মিনিটের, এটার জন্য না, এইটা কনফার্মের জন্য ওয়েট করব। এটা যদি আমাদের কনফার্ম হয় তাহলে কিন্তু আমাদের যে উপরে পেয়েবল গ্যাপ দেখতে পাচ্ছি এখানটাতে আছে, অবশ্যই এখানে একটা আছে। 1 মিনিটে গিয়ে বুঝবো এটা। এখানে একটা সেল জোন আছে, প্লাস উপরে অর্ডার ব্লক আছে। 800তে মনে রাখলে ভালো হয় না? না না, 800 তো রাউন্ড নাম্বার, নাও যেতে পারে মার্কেট। 95, 795 এরকম, 90। নর্মালি তো রুলস অনুযায়ী মিডে রাখতে হয়। আমি 3 মিনিটটা যদি দেখি, এখনও এমএসএস কনফার্মেশন পাওয়া যায় নাই 3 মিনিটে, যেহেতু সেহেতু আমরা এখনও ট্রেড করবো না। 93, আচ্ছা আমরা 800তে রাখতে পারি, কারণ উপরে আরেকটা পেভেলু গ্যাপ আছে। আমরা 800তেই রাখবো। আর ইকুয়াল হাই, এইটা আমাদের স্টপ লস থাকবে টিকিটার উপরেই 560, 565। হ্যাঁ, 565 রাখা যায় 5 পিপস উপরে। আর টেক প্রফিটের কথা যদি বলি, এখানে যদি আমি ভালো যায় 1:5 চলে আসে। কত আসছে? 4.53, মোটামুটি ভালোই। এমএসএস কনফার্মেশন এখনও পাই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। আমরা জিপিএসডিতে চলে যাব। ও এখন আইডিএমএ ক্রিয়েট করে নাই।
এমএসএস কনফার্মেশন কিন্তু চলে আসছে অলমোস্ট 13 সেকেন্ড বাকি আছে। আমাদের 8:41 বাজে, মানে আমরা এখানে এন্ট্রি নিব। ওকে, আমরা কিন্তু এখন এই জায়গায় এন্ট্রি খুঁজবো, আমাদের আর পিছনে যাব না, আমাদের পিছনে যাওয়া দরকারও নাই। দেখিস ভাই, এন্ট্রি মিস করিস না। আমি এক্সট্রা কনফার্মেশন নিতে চাচ্ছিলাম। 1 মিনিটে এমএসএস কনফার্মেশন পাই, কিন্তু আসলে আমি এই যে 3 মিনিটের স্ট্রং এমএসএস কনফার্মেশন নিতে চাচ্ছিলাম, কারণ আমি আইডিএমটার উপরে কিন্তু কনফিডেন্ট না, এই কারণে কিন্তু ঝামেলাটা হয়েছে। ওকে, এটা সেট আপের জন্য আমরা চলে যাব, আমাদের হাতে আর সময় নাই। আমরা ফার্স্টে লট সাইজটা বুঝে নিই, মেবি 0.75 এরকম আসবে। ওকে, এটা আমাদের ইউরো ইউএসডি না? হ্যাঁ, ইউরো ইউএসডি ট্রেড। $1.15,800 স্টপ লস 1.15,865। সেখানে 15,500। তাহলে আমার এটা রাখতে হবে হচ্ছে 35 বা 40। হ্যাঁ, 40 ঠিক আছে। 0.40 লটের কিন্তু একটা ট্রেড ওপেন করব আমরা। তাহলে এখানে আমাদের মেটা ট্রেডারে চলে যাব। ইউরো ইউএসডি মার্কেটে কিন্তু আমাদের একটা 0.40 একটা ট্রেড ওপেন করব আমরা। আমাদের কালকে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিন্তু লস করে বসেছি অনেকগুলো, আমার লস অবস্থা খারাপ। ওকে, আমি যদি ইসে যাই, আমাদের ইউরো ইউএসডি নিউ অর্ডার, ওকে, সেল লিমিট, আমাদের সেল লিমিট হবে হচ্ছে 1.15,800। $15,865 টেক প্রফিট 1.15,500। ওকে, আমাদের জিপিএসডির কী অবস্থা সেখানে যদি আসি আমরা এখন, এমএসএস কনফার্মেশন ভালো মতো এসেছে এখানটাতে। আর ইন্ডিকেটর যদিও বলতেছে এখন উপরে এমএসএস কনফার্মেশন, কারণ ওরা হচ্ছে এমএসএস কনফার্মেশন নেবে এইখানটাতে ইন্ডিকেটরের অনুযায়ী। এটা আমার সেটিংস এইভাবে দিয়ে রেখেছি, ওইটা একটু হাইভাবে নেওয়া হয়, কিন্তু ওই পর্যন্ত যদি নেওয়ার চান্স দিই মার্কেটকে, এন্ট্রি এমনিই মিস হয়ে যেতেছে দেখা যাচ্ছে। 1 মিনিটে এমএসএস কনফার্মেশন নিলে কিন্তু আমার ট্রেডটা এখন চলতো, কিন্তু আমি 1 মিনিটে এমএসএস কনফার্মেশন না নেওয়া কি এন্ট্রি মিস করে ফেললাম নাকি বুঝলাম না। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের নতুন করে এমএসএস কনফার্মেশন আগেই ছিল, এখন জাস্ট লিকুইডিটি সুইপ তো মনে হয় এখানে করছে, আর এখন নতুন মুভ আসছে, আমাদের আইডিএম ক্রিয়েট করে ফেলছে। আমাদের উপরের ফেবিলো গ্যাপের যদি কথা বলি, এখন এটা কাটি, এটা আমাদের টোটালি দরকারই না। এটাও দেখো,
ওকে, আমাদের সবথেকে সুন্দর ফেভিবল গ্যাপ হচ্ছে এটা। এইখানে আমরা এন্ট্রি খুঁজবো, ঠিক আছে। আইডিএম ক্রিয়েট করার জন্য যদিও বলছো এখানে যাবে, তবে মনে হচ্ছে এখন এইটাকে আমরা আইডিএম হিসেবে ধরতে পারি। এই যে আমাদের আইডিএম 3 মিনিটে সবসময় যে হায়ার টাইম ফ্রেমে আইডিএম নিতে হবে এরকম কিছু না, 3 মিনিটে আইডিএম নিয়ে নিলাম। আর এখন আমাদের ফেভিবল গ্যাপ ওইখানে আমাদের নতুন করে এমএসএস কনফার্মেশন পাওয়া গেছে এখানটাতে। এখন আমাদের এন্ট্রিটা থাকবে হচ্ছে এখানটাতে, ঠিক আছে। 700-তে রাখবো, হ্যাঁ 700-তে রাখবো আমি। আটশো 20-এ আমার স্টপ লস থাকবে। আটশো 20-এর স্টপ লস থাকবে। টেক প্রফিটের কথা যদি বলি, এই পর্যন্ত কি নামানো যায় নাকি এর থেকেও বেশি নামাতে পারবো? 5 মিনিটে যদি আসি, 5 মিনিটের সেল সাইড লিকুইডিটি যদি নেই, এখানে দেখা যাচ্ছে 15 মিনিটের সেল সাইড লিকুইডিটি যদি নেই, এখানেই আছে। আর কোনো অত্র এলাকায় সেল সাইড লিকুইডিটি নাই। 31,200-তে নিতে হবে নাকি? আরে ধরো, 31,200-তে জীবনে নিতেছে না। স্ট্রং ডাউন ট্রেড, ওয়ান ইস টু ফোর। আবারও ভাই, আবার 1:4। ওয়ান মিনিটে যদি আসি, 1 মিনিটে কি কন্ডিশন? যদিও আমরা লিকুইডিটি সিভ করার জন্য উপরে একটা জোন মার্ক করে রাখছিলাম, কিন্তু আমরা যদি এটাকে এখন এসএমটি কনসেপ্টের সাথে মিক্স করি তাহলে কিন্তু আমরা বলতে পারি অলরেডি ইউএসডিতে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, মানে এখন ওই জায়গায় আমাদের নতুন করে কনফার্মেশনের দরকার নাই। ইয়ার জন্য লিকুইডিটি হান্টের জন্য আমরা এখান থেকে ডিরেক্ট এখন এন্ট্রি রাখতে পারি। আমাদের সেল সাইড লিকুইডিটি হচ্ছে এখানটাতে আছে। এটা এতটা ইয়া করে দেওয়ার রিজনটা হচ্ছে যে মানে এত কম টেক প্রফিট রাখার রিজন হচ্ছে নিচে একটা ইয়ে আছে, সাপোর্ট লেভেল আছে। এটা যদি এখন বাড়াবাড়ি করে টেক প্রফিট নিতে চাই তাহলে কিন্তু মারা খাওয়া লাগবে আমার। এটা ওই 40-ই দেওয়া লাগবে যদি যাই আমার মেটা ডেটা রেট এক্সিকিউট করে দিয়ে আসি। $1.31,700 স্টপ লস থাকবে। 1.31,820 টেক প্রফিট থাকবে 1.31,200। না না না, জিপিএসডিতে কিন্তু এত বড় লট দেওয়া যাবে না। $48 লস আসছে পরে, তাইলে এটা আমরা কাটি। লট সাইজটা ম্যানুয়ালি কমানো যায় না। আচ্ছা, আগে এক্সনেসে দিয়ে আসি, ঠিক আছে। এক্সনেসে দিয়ে আসলে কিন্তু এই প্রবলেমটা হতো না।
এই নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ চলে তো নিউ ইয়র্ক আর লন্ডনের, এই কারণে কিন্তু অতিরিক্ত ভলিটিলিটি থাকে, ট্রেডগুলো এই কারণে মিস হয়। কারণ আমার লন্ডন সেশন সব থেকে ভালো লাগে, এই টাইমে কিন্তু আমি লস কম করি, ইজিলি এন্ট্রি পাই 1.30,700। স্টপ লস থাকবে 1.31,820। ওকে, এইটা যদি এখন আমরা লিমিটেডের ভিতরে রাখি তাহলে এটাকে 25-এ নিতে পারবো। হ্যাঁ, 25 নিতে পারবো। আমাদের লাস্ট 8 মিনিট রিমেইনিং, দেখা যাক ট্রেড সেটআপ পাই নাকি। $1.31,820। 700। $1.31,820, 1.31,500। 200। ওকে, জাস্ট হালকা এখন একটা উপরে একটা মুভ দরকার, এটাই। আমার একটা পেন হইতেছে, সেটা হলো কি আইডিএমটা না ক্রিয়েট হয় না সুন্দর করে জিপিএসডিতে, কিন্তু এসএমটি কনসেপ্ট যদি মিক্স করি আমাদের এই ইসের ভিতরে, সিলভার বুলেটের ভিতরে, তাহলে কিন্তু এটা আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। রিজনটা হচ্ছে যে তখন ক্যান যে এন্ট্রিটা নিলাম না। আচ্ছা, এমএসএস কনফার্মেশন 1 মিনিটেও যদি পাই তখনও কিন্তু মার্কেট আমাদের লেভেলে যায় নাই ইসের জন্য, এন্ট্রির জন্য, ঠিক আছে। এটা বলছে জিপিইউএসডি, ইউরো ইউএসডির কথা বলছি। ইউরো ইউএসডিতে কী ছিল, ইউরো ইউএসডিতে কিন্তু আমরা চান্স পাই। এমএসএস কনফার্মেশন পাওয়ার পর মার্কেটে যে 800-তে গিয়েছিলো, তখন আমরা ট্রেড নেই নাই, কারণ আমরা চাচ্ছিলাম 3 মিনিটের এমএসএস কনফার্মেশন। এই যে ফার্স্টে যায়, তারপর ফল ডাউন দিয়ে এই যে এমএসএস কনফার্ম করে, আমরা যদি এখান থেকে 1 মিনিটের এমএসএস কনফার্মেশনটা নিয়ে নিতাম তাহলে কিন্তু আমাদের এন্ট্রিটা ট্রিগার হতো সুন্দর মতো। ওকে, আমরা ওয়েট করব আমাদের ইসের জন্য, ওই এন্ট্রি ট্রিগারের জন্য। আমাদের কিন্তু এন্ট্রি ট্রিগারের একটা নির্দিষ্ট টাইম আছে, এর ভিতরে যদি ট্রিগার হতে না পারে তাহলে কিন্তু এই সেটআপই মিস। $4.17 ইউরো ইউএসডি কত? 4.62 ইউরো ইউএসডি আরও বেটার আছে।
ট্রেড সেট আপ ঠিক আছে, জাস্ট আমরা কনফার্মেশন নিতে একটু লেট করছি। 1 মিনিটের এমএসএস কনফার্মেশন না নিয়ে আমি আবার এই যে 3 মিনিটের এমএসএস কনফার্মেশন নিতে গেছি, এই কারণে কিন্তু এই প্রবলেম হতেছে। আমার মতে পাওয়া উচিত আছে, ঠিক আছে। আমি যদি জিপিইউএসডি কথা দেখি, জিপিইউএসডিতে কিন্তু আমাদের ওইখানে এমএসএস কনফার্মেশনের পরে মার্কেটের উপরে যায় না, আমার মতে পাওয়াটা উচিত এন্ট্রি আসলে। ওকে, আমরা তাহলে ওয়েট করি। এখন আমাদের এন্ট্রি ট্রিগারের জন্য কি ওয়েট করবো নাকি বের হয়ে যাবো? আমাদের অ্যানালাইসিস কমপ্লিট, আমাদের আর কিছু দেখার নাই। আর আমরা যদি বলি আমাদের এন্ট্রি ট্রিগারের যে সময়টা, সেই সময়টা হচ্ছে কোথায়, এন্ট্রিটা আমরা কখন ক্যান্সেল করে দেবো সেটা যদি দেখি, এন্ট্রি ট্রিগারের একটা নির্দিষ্ট সময় আছে। আমরা রাত 11টার সময় এসে কিন্তু আমাদের ইয়াটা ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। রাত 11টার সময়, 11টার ভিতরে যদি আমার ট্রেডটা এক্সিকিউট না হয়, অথবা যদি দেখি আমার সেলসের লিকুইডিটি নিয়ে নিছে, তখন কিন্তু আমি এটা ক্যান্সেল করে দেবো। আমার মনে হয় এখন বইসা না দেখা বের হয়ে যাই, ফোনটাতে চার্জ দিই, 9টা বাজে। আমাদের কিল সেশন কিন্তু শেষ, আমাদের যা যা কনফার্মেশনের দরকার ছিল তা সবই পেয়েছি। অ্যান্ড এন্ট্রিও নিয়েছি, ফে ভ্যালু গ্যাপে এন্ট্রি রেখেছি। আচ্ছা, ফে ভ্যালু গ্যাপ ইউরো ইউএসডিতে মার্ক করা হয়নি কেন? 1 মিনিটে ফে ভ্যালু গ্যাপ নিয়েছি মেবিটাতে। যাই হোক, যেটা কারণেই নিচ্ছি না কেন, সমস্যা নেই। এখানে ফে ভ্যালু গ্যাপ আছে, এখানেও আছে, উপরে আরও উপরে ফে ভ্যালু গ্যাপ আছে, যে এখানে আছে, প্রবলেম নাই। এটার উপরেও ফে ভ্যালু গ্যাপ আছে। এটাতে সুন্দরভাবে ফিয়ারগুলো গ্যাপটা কিন্তু মার্ক করছি, কিন্তু ইউরো ইউএসডিতে আমি সুন্দর করে মার্ক করি নাই। থ্রি মিনিটে যদি দেখি তাহলে কিন্তু আমার ফেয়ারগুলো গ্যাপ এখানটাতে। এন্ট্রি কি উপরে উঠায় দিব নাকি ইউরো ইউএসডিটাও? আটশো রাউন্ড নাম্বার দেখে এই জায়গায় রাখছি, নাহলে কিন্তু আমি দেখো যেহেতু আর উপরেই রাখতাম। এন্ট্রি তো উপরে উঠায় দেওয়া রুলস অনুযায়ী, আমাদের এন্ট্রি কিন্তু আর উপরে উঠায় দেওয়ার কথা। বুঝতেছি না, থাকুক, দিয়ে দিছে যখন থাকুক, সমস্যা নেই।
ওকে, মার্কেট এখন কখন এক্সিকিউট হবে আমি ঠিক জানি না, তবে আমাদের টাইম মতো যদি এক্সিকিউট না হয় 11টার আগে, তাহলে কিন্তু এটা আমরা ক্যান্সেল করে দিব। আমাদের আজকের মতো এন্ট্রি মিস হয়ে যাবে, কিছুই করার নাই, 2 মার্কেট এন্ট্রি মিস করব। এটা টোটালি এক্সপিরিয়েন্সের অভাবের কারণে হচ্ছে। এই কয়েকদিন 1 মাস ব্যাক টেস্ট করলাম, আর এখন লাইভে প্র্যাকটিস করতেছি। আজকে এই মাস থেকে শুরু করলাম, এই মাস অবশ্য শেষ হয় নাই, এই যে 2 দিন হলো, আজকে 4 নাম্বার দিন চলে। ওকে, অনেক ফাস্ট আমাকে কনফার্মেশন নিতে হবে। এতদিন যেহেতু সুইং ট্রেডিং করেছি, আমি কিন্তু এত তাড়াহুড়ো করে ট্রেড করা লাগেনি, কিন্তু এখন কিন্তু এই ধরনের স্ক্যাপটিংগুলো করতে এসে কিন্তু অনেক মোটামুটি ভালোই প্যারা নেওয়া লাগে, পেন নেওয়া লাগে। ওকে, বের হয়ে যাই, আপাতত বসে থেকে লাভ নাই, এটা কখন না কখন এক্সিকিউট হবে আমি নিজেও জানি না। তবে এই পর্যন্ত যেহেতু এসেছে, আমার মনে না আর নিচে আসার প্রয়োজন হবে, যে এখান থেকে তো মার্কেট রিটার্ন উপরে যাওয়ার কথা। যাক, আমি বের হয়ে যাই, কালকে এসে দেখবো আমার এই ট্রেড সেট আপ কী অবস্থা। আর কি 11টার সময় একবার ডুবো, তখন হয়তো স্ক্রিন শেয়ারটা অন করবো না, প্রফিট হলো না লস হলো, এক্সিকিউট হইতে অনেক প্যারা হয়ে যাবে।